চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, রাখিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাখিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আমি সাদা চুলকে পেয়ে গেলে তাকে নিয়ে আমি কি করবো সেটা আমি বুঝবো, আর তুমি বিদেশ যাবে কি যাবে না সেটা তুমি বুঝবে। দেখেন আমি এত কিছু করতে পারবো না, আমি বলেছি বিদেশ যাব না, ব্যাস। বাকিটা আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। চলিতেছে সার্কাস। তার মানে তুমি আমাকে সহযোগিতা করবে না? না, আমি আপনাকে কোনো রকম সহযোগিতা করব না। যে আপনি যদি এই চক্রকে ধরতে চান, আপনার বোনকে উদ্ধার করতে চান, দয়া করে আপনি অন্য কাউকে টপ হিসেবে ইউজ করেন, কুমকুমকে ইউজ করা যাবে না। প্লিজ দোস্ত, আমার জন্য তুই এই উপকারটা করিস, সুলতানকে বলিস আমাকে যেন টপ হিসেবে ইউজ না করে। কত বড় সিটার, আর কিছু রেখে দেয় নাই। নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাখিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। পেস্টার নিয়ে যখন বাইরে বেরিয়েছি, এর মধ্যে আলতা পেপার রেখে সামনে দাঁড়িয়েছে। তারপর ভাই তারপর উনি আমার কি বলবো, আমি ওনারা কি বলবো, দুইজনে বাসায় ফেলাইছি। এর মধ্যে ফটকির উনি দৌড় দিয়ে গেল গিয়া। তারপরে তুমি হ্যাঁ পিছে দৌড় দাও না? হবে দৌড় দিয়েছিলাম, কিন্তু এই প্রথম আলতা পেপারের সাথে আমি দৌড়ে হারছি। অনেক খোঁজাখুঁজি করে না পাই আপনার কাছে এসে পানি ছিলাম। তাহলে এই গিনেস বুকটা আমি কি কমু? ভাই আর একটা দিন আপনি ওনাদেরকে বুঝাই শুনে রাখেন, আমি ঠিকই আলতা পেপারে খুঁজে বের করবো আর ওই রেকর্ড করবো। আরে রাখ মুজে অগ্রে তো সুন্দর মতো রাখতে হইব নাকি? খাওন তো অন্তত দিতে হইব। দাও টাকা দাও, 2000 টাকা দাও, বিরিয়ানি খাওয়ামো। আচ্ছা ভাই, আপনার আমি 2000 টাকা দিব, কিন্তু এই গিনেস বুকে যদি আমার নাম ওঠে, নাম উঠলে আমার সুবিধাটা কি ভাই? আমি কি ধরনের সুবিধা পাবো বলেন তো? চলিতেছে সার্কাস। এতক্ষণ পরে তুমি এই প্রশ্ন করতেছো আমারে? হ্যাঁ শোনো, তুমি কি করো? পলিটিক্স করো না? হ্যাঁ ভাই। হ্যাঁ, তুমি পলিটিক্স করো, এলাকার লোকজন তোমার চিনে। চিনে তো? হ্যাঁ ভাই চিনে। তোমার উদ্দেশ্য কি? আস্তে আস্তে সারা দেশের লোকজন তোমরা চিনবো, হ্যাঁ ভাই। তাই তো? এর বেশি তো যেতে পারবে না। না, চিনবেন এর বেশি। কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে কি? হ্যাঁ ভাই, সারা দুনিয়া। হ্যাঁ, সারা দুনিয়া, সারা পৃথিবী। এই বুকে যদি তোমার নাম উঠে, তাইলে সারা পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা, চিপায় চাপায় যত লোকজন আছে সবাই তোমারে চিনবো, এক নামে চিনবো। বই খুললেই তোমার নাম দেখবো। ধরো যে আমেরিকার টিভি আছে না, টেলিভিশন, ওইখানে হুট করে তোমার ছবি দেখাই দিল, বারাক ওবামা প্রেসিডেন্ট, সেও তোমারে চিনবো মিয়া। তাইলে ভাই ঠিক আছে, এটা আমার দরকার আছে ভাই। আপাতত আপনি এই 1000 টাকা রাখেন, আপাতত এই 1000 টাকা দিয়ে ওনাদেরকে খাওয়ান, বাকিটা আমি পরে দেখতেছি। টাকা তো তুমি ইনভেস্ট করতেছো, কিন্তু তুমি বুঝা দেখো রেকর্ড ভাঙতে পারবা কিনা। আলতা ব্যাপারীরা খুঁজে পাবা, টাকা উদ্ধার করতে পারবা তুমি? হ্যাঁ, যদি না পারো আগে বুঝে লো, টাকা তুমি ফেরত নিয়ে নাও, অসুবিধা নাই। ভাই ভাই, টাকা আপনার কাছে রাখেন, আপনার প্রতি আমার বিশ্বাস আছে না? আর আলতার ব্যাপারে আমি খুঁজে ঠিকই বের করবো, রেকর্ড আমি ভঙ্গ করবো। আরে কেমনে পাইবা? তুমি না করলে যে বাসা চেঞ্জ করে গেছে গা, কই গেছে না গেছে তার ঠিক আছে? আরে ভাই, আলতার ব্যাপারে যদি বেশি দূরে যায়, তাহলে তো ওনার ট্রাক ভাড়া করতে হবে, ভ্যান ভাড়া করতে হবে। ওই ভ্যান ভাড়া করার মতো টাকা তো ওনার কাছে নাই। কেমনে বুঝলা? ভাই আপনার আমি একটু আগে বললাম না, পেস্টার ব্রাশ বাথরুমে রেখে গেছে, সেটা নিতে আসছে। সে যদি দূরে যাইতো, তাহলে টাকা খরচ করে পেস্টার ব্রাশ নিতে ফিরে আসতো, তাহলে তো দূরেই যাইতো, নতুন করে কিনে নিত। হ্যাঁ, তোমার কথা অবশ্য যুক্তি আছে। আচ্ছা যাক, কিন্তু তুমি তো দিলে 1000 মিয়া, এটা দিয়ে বিরিয়ানি খাওয়ামু কেমনে? এটা দিয়ে তো তেহারি খাওয়ান লাগবো। ভাই ওনারা তো বিদেশি প্রতিষ্ঠান, ওনারা তো বিরিয়ানি আর তেহারি পার্থক্য বোঝে না। ওই আপনি তেহারিরেই বিরিয়ানি বলে চালা দেবেন, বলবো যে এটা বাংলাদেশের সবচেয়ে ভালো খাবার। হ্যাঁ, এটা ঠিক কইছো, এটা সম্ভব। ঠিক আছে, তুমি যাও যাও, আলতা ব্যাপারীরা খুঁজে বের করো, যাও যাও। ভাই আমি কিন্তু ওনারা ঠিকই খুঁজে বের করবো, আপনি কিন্তু ওনাদেরকে ধরে রাখেন ভাই। আরে ঠিক আছে, আমি তো কইলাম যাও, তুমি চিন্তা করো না, যাও 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 যাও। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আসেন ভাই, বসেন। ও তুমি এখানে থাকো নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই বলেন তো আপনার সমস্যাটা কি হয়েছে?
আরে তার আগে তুমি বলো, তুমি তো জেলখানায় ছিলে, জেলখানা থেকে কবে বের হলে? জেল থেকে বের হয়েছি তা তো সপ্তাহখানেক হয়ে গেল ভাই। সপ্তাহখানেক হয়েছে? কই, আমি তো জানলাম না। ভাই আপনি কেমনে জানবেন? আপনি নেতা মানুষ, আপনি কি আমাকে খোঁজ খবর রাখেন? আরে দূর, এইটা তুমি কি বলতেছো? আরে নেতাদের কাজ কি? নেতাদের কাজ হচ্ছে জনগণের বিপদে আপদে সুখ দুঃখে পাশে দাঁড়ানো। আর তোমার এই বিপদের দিনে আমি তোমার পাশে দাঁড়াবো না? ভাই এখন আর আমার কোনো বিপদ নাই, আমার বিপদ নিয়ে আপনার চিন্তা করতে হইব না। আপনি কোন বিপদে পড়ছেন সেটা বল। আমার কথা আর বলো না রে ভাই। ওই যে সবুজ আছে না, সবুজ, সাপ্লাই সবুজ? হ্যাঁ হ্যাঁ, ওই সাপ্লাই সবুজ, ওই সাপ্লাই সবুজ আমার জীবনটারে তছনছ করে দিতেছে রে ভাই। সিংহাসন থেকে টেনে একেবারে রাস্তায় নামাইতেছে। সাপ্লাই সবুজ আপনার টাইনা রাস্তায় নামাই দিল আর আপনি কাইন্দা কাইন্দা ঘুরে বেড়াইতেছেন, এটা কেমন কথা হইলো ভাই? কি কমুরে ভাই, ভুলটা তো আমি করছিলাম। ওরে রাস্তায় থেকে টেনে আমার দলে ভিড়াইছিলাম, শেষমেশ সে আমার চেয়ার ধরেই টান দিছে। ভাই আপনি মানুষ চিনতে ভুল করছেন তো, ওকে দলে নিছেন কেন? ওর তো কোনো বুক পিট নাই। এইটা তুমি সত্যি কথা বলছো ভাই, আসলে ওর বুক পিট নাই, কিন্তু ওর বুক পিট বানাতে হবে। বুক পিট আবার কেমনে বানাবেন? ওই যে প্রতিমা বানায় না, বুক পিট সহই তো বানায় নাকি? ওর ওই রকম বুক পিট বানায়া বুকের মাঝখান দিয়ে গুলি করতে হবে, যাতে পিঠ ছিদ্রি হয়ে ভুগলা হয়ে একেবারে বের হয়ে যায়। তারপর সারা জীবনের মতন ওর বুক পিট নাই করে দিতে হবে। বুঝছি ভাই বুঝছি, এখন বাকি কথা কোন? বাকি কথাবার্তা মানে ঠিক বুঝতে পারলাম না তো। ভাই কামের পরে তো একটা লেনদেন করবেন, সেটা আগে ক্লিয়ার করে নেন। আপনি বড় ভাই, কামের পরে আপনার সাথে ঝামেলা করতে চাই না। ও লেনদেন, ঠিক আছে, কত রিবা বলো? জানেন না তো ভাই, অনেকদিন ভেতরে ছিলাম, হাত খালি। দিন 50,000 দিন। দূর মিয়া, এইটা তুমি কি বলতেছো? আরে তোমার এই যদি 50,000 টাকা দেই, তাহলে তো ওরে আমি 30,000 দিয়ে মিটমাট করতে পারি। তোমারে অযথা আমি 20,000 টাকা কেন বেশি দেবো? তাইলে ভাই মিটমাট করে লন, খুন খারাপের দিকে যাইয়েন না, ওই লাইনেই থাকে। ভাই আমি তো এই লাইনেই ভাবছি। ওই যে তুমি বললে না ওর বুক পিট নাই, আসলে ওর বুক পিট নাই। ওরে আমি দলে ফিরাবো, আবার মিনিমাইজ করব, আবার আমার সাথে বেইমানি করবে। তার চেয়ে ভাই ওরে তুমি একেবারে নাই করে দাও, শুধুমাত্র টাকার পরিমাণ একটু কমাও। না ভাই 50,000 টাকা কম পারুম না। ভাই তোমার তাহলে একটা বিকল্প প্রস্তাব দেই। কোন আপনার বিকল্প প্রস্তাব কি কোন? মনে করো তোমার সাথে আমার কোনো টাকা পয়সার লেনদেন নাই, তুমি আমার দলে চলে আসো, তোমার একটা পোস্ট পজিশন দিয়ে দেই। না ভাই আমি রাজনীতি করুম না, আমি এক জায়গায় আটকে থাকতে পারুম না, আমি সবার লগে থাকতে চাই। আরে এইটা তুমি কি বলতেছো? দলে যোগ দিলে এক জায়গায় আটকে যাবে কেন? তখন তো সারা দেশই তোমার, তখন তোমার নাম সুনাম অর্থ বিত্ত গাড়ি বাড়ি সবই হবে। ঠিক আছে ভাই, সব নিয়ে ভাববো। আরে ভাবো, অবশ্যই ভাববে, কিন্তু পজিটিভলি ভাবতে হবে। ওই যে বললাম না, নাম ধাম অর্থ বিত্ত গাড়ি বাড়ি সব নিয়ে ভাবতে হবে। আচ্ছা ভাই, আমি সবকিছু মিলেই ভাববো। বেশি সময় নিও না, কিন্তু আমি রাত্রে আসবো। আচ্ছা ঠিক আছে। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস, ও ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ভাইয়া ভাইয়া শোনো, ভাইয়া দেরি হচ্ছে। কিরে কি ব্যাপার? আমার কিছু টাকা লাগবে, টাকা দাও। টাকা দেবো কেন? কোথায় যাবি? পার্লারে যাবো। পার্লারে যাবি? তোকে তো দেখতে ভালোই লাগছে, পার্লারে গিয়ে কি করবি? পার্লারে গিয়ে এই যে সাদা চুল দেখছো না, এগুলোকে কালো করবো, আর এখান থেকে কিছু চুল নিয়ে লাল করবো, সেই জন্য পার্লারে যাবো ভাইয়া। সাদা চুল কালো করবি, আবার এদিকে কালো চুলকে লাল করবি কেন? এরকম উদ্ভট সাজে সাজবি কেন? আমার তো ইচ্ছে করেনি ভাইয়া, আম্মা বললো তাই। কেন আম্মা তোকে রংধনু সাজতে বলবে কেন? ভাইয়া সামনে আমার বিয়ে না, সেই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ের জন্য সাজুগুজু করবি, খুব ভালো কথা। তাহলে এক কাজ কর, এদিকে সাদা চুল তো কালো করবি, আর এদিকে চুল লাল করবি। সাদা চুল তো কালোই হয়ে গেল, আর এদিকে চুল লাল হলো। তাহলে আরেকটা কাজ করতে পারিস, এই পাশ দিয়ে আবার কিছু চুল নিয়ে বেগুনি করে ফেলিস। আচ্ছা, আর কোনো কালার আছে ভাইয়া? হ্যাঁ, আরেকটা কাজ করতে পারিস, তুই পেছনের কিছু চুল নিয়ে হলুদ করে ফেলিস। ঠিক আছে ভাইয়া, তোমার পছন্দের আর কোনো কালার আছে? আস্তে আস্তে কর, একবারে করলে তোকে কেমন দেখাবে বল? ঠিক আছে ভাইয়া, লাল হলো, বেগুনি হলো, হলুদ হলো, 3টা হলো, কিন্তু ভাইয়া রংধনু তো 7টা রং, বাকি 4টা করবো না? হ্যাঁ, আস্তে আস্তে কর না, একবারে যে করতে হবে কোনো কথা আছে নাকি?
আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝছি, দাও টাকা দাও। আচ্ছা ওই 3টে কালার করতে কত লাগবে? 3 রঙে 3000 আর কনভার্স হিসেবে 500, দাও 3500 টাকা দাও। তাহলে পিঙ্কি একটা কাজ কর না, আজকে 2টো কালার করে আয়, পিছনের হলুদটা বাদ দিয়ে দে। কেন এখন আমি 2টা কালার করবো কেন? একটু আগে না তুমি আমাকে বললে যে পুরা মাথা আমাকে রংধনু বানাতে। দাও আজকে আমি পুরা মাথা রংধনু বানাই ছাবো, দাও টাকা দাও। পাগল নাকি? এটা তুই কি বলছিস? যার সাথে তোর বিয়ে হচ্ছে সে যদি তোকে এই অবস্থায় দেখে সে তো উল্টা দিকে দৌড় দেবে। কেন উল্টা দৌড় দিবে কেন? আরে সে তো ভাববে এটা তো রংধনু মার্কে কোনো বউ না, এটা তো সার্কাসের কোনো ক্লাউন। আচ্ছা ভাইয়া বুঝছি, দাও 2000 টাকায় দাও। আচ্ছা ঠিক আছে দাঁড়া, তোর ভাবিও নাকি পার্লারে যাবে, তাকে বলি তোরা দুজন একসাথেই পার্লারে যাস। ভাবি পার্লারে যাবে মানে? ভাবির সাথে তো আমি যাবো না। আরে বাবা তোরা তো একসাথে গিয়ে একই চেয়ারে বসবি না, তুই এক জায়গায় বসবি, তোর ভাবি আরেক জায়গায় বসবে। এক জায়গায় বসি আর 2 জায়গায় বসি, আমি ভাবির সাথে পার্লারে যাব না। সমস্যাটা কি আমি তো বুঝতে পারছি না। আমি ভাবির সাথে পার্লারে যাব না, ভাবিকে ভাবির মতো যেতে বলো, আমি আমার মতো যাব। আর ভাবি পার্লারে যাবে কিসের জন্য? ভাবি কি বিয়ে লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোর ভাবি বিয়ে হলে তো ভালোই হতো, কিন্তু সেটা তো সম্ভব না। উফ ভাইয়া তুমি এত পেঁচাচ্ছ কিসের জন্য? আমি ভাবির সাথে পার্লারে যাব না, যাও তুমি টাকা নিয়ে আসো, আমি একা একা পার্লারে যাব। আচ্ছা ঠিক আছে, তুই একটু দাঁড়া, তোর ভাবিও যাবে তো, টাকাটা ওর কাছে আছে, আমি ম্যানেজ করে আনছি। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যাও, আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। উফ দেরি। চলিতেছে সার্কাস, হ্যাঁ শুনুন, হ্যাঁ আসতেছে, হ্যাঁ ঠিক আছে। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। রাজা, ভাই তোমার কি আজকে কাজ আছে? হবে কাজ আছে, কি কাজ? রাসেলের খুঁজে বের করবো। আচ্ছা রাসেলের ব্যাপারটা আমি দেখবো, অসুবিধা নাই। এ ছাড়া কোনো কাজ আছে? না ভাই, এর বাইরে কোনো কাজ নাই। কেন, খাওয়া দাওয়া? ভাই 3 বেলা একটু খামো, এটা তো কোনো কাজের মধ্যে পড়ে না। আরে 3 বেলা খাওয়ার কথা বলি নাই, তোমার আসল খাওয়া দাওয়া। ও না ভাই, ইদানিং ভাল লাগে না। তাহলে ছেড়ে দাও না কেন? নেশা হয়ে গেছে ভাই। তাহলে ব্যাপারটা এইরকম যে একটা পর্যায়ে গিয়ে আর ভালো লাগে না, কিন্তু ততদিনে নেশা হয়ে যায় আর সারানো যায় না, মনে হয়। তো আমি তো তোমার একটা কাজ দিতে চাইছিলাম, তো এখন তো মনে হচ্ছে সেটা তুমি পারবা না। ভাই কাজটা কি? একজনের পিছনে তোমার জোকের মতো লাগে থাকতে হইব, কিন্তু তুমি তো পারবা না, কারণ তোমার নেশা উঠবো, তুমি ছেড়ে দিয়ে দৌড় দিবা। ভাই কাজটা কি কন, আগে গুরুত্বটা বুঝি। যদি দেখি গুরুত্বপূর্ণ কাজ তাহলে সব নিয়ন্ত্রণে রাখবো, দরকার হইলে রাইতের বেলা এসে সব একবারে খামো। তুমি কুমকুম রে চিনো? ভাই চিনি। কুমকুম তোমারে চিনে? না ভাই, সে আমার চিনে না। তাহলে তুমি ওরে চিনলে কিভাবে? ভাই চিনবো না, আপনার লোকে প্রেম আছিল, আমি তো ভাই দূর থেকে আপনি করে একসঙ্গে দেখছি। তাহলে এখন তুমি ওর একটু কাছ থেকে দেখবা। কিরকম কাছ থেকে ভাই? খুব কাছ থেকে না, নিরাপদ দূরত্ব থেকে দেখবা, তারে ফলো করবা। কেমনে ফলো করবো ভাই? তোমার এখন আমি তার বাসার সামনে নিয়ে যাবো, সে বাসা থেকে বের হইব, তুমি তার পিছনে লাগবা। সে কোথায় যায়, কার কাছে যায়, পারলে কি কি কথা বলে, কতক্ষণ থাকে, সব জানবা। আবার যখন সে বাসায় ফিরবো তার পিছনে পিছনে আসবা, সে বাসায় ঢুকে যাবে, তুমি আমার কাছে চলে আসবা, আইসা সব রিপোর্ট করবা। ও ভাই, কাজটা কি খালি আজকেই নাকি ডেইলি? চলিতেছে সার্কাস। রাজা, যে একটা খেলা আছে, আজকের রিপোর্টের মধ্যে যদি আমি খেলাটা বুঝে যাই তাহলে তোমার ডিউটি আজকেই শেষ। আর খেলাটা যদি না বুঝি তাহলে যতদিন বুঝবো না ততদিন পর্যন্ত তোমার ডিউটি করতে হইব। ও তুমি মনে হয় পারবা না? না কি কোন ভাই, পারবো না? অবশ্যই পারবো। ওকে, তাহলে চলো। ভাই একটা কথা কই, কিছু মনে করেন না? কও। ভাই মানে মাঝখানে শুনছিলাম যে মানে ওনার সাথে আপনার মানে ওই ছাড়াছাড়ি হয়ে গেছে। হ হ হ হ। তো এখন কি আবার মিলমিশে অনেক চিন্তা করতেছেন? তাহলে ফলো করুন কে ভাই? ফলো করবা কেন সেটা আমি তোমার পরে বলি, তুমি এখন নিউট্রাল থাকো, নিউট্রাল থেকে ফলো করো। ও ঠিক আছে, চলেন। কিন্তু আজকে আমি তোমার নাস্তা করাইতে পারবো না, আমার পকেটে টাকা নাই। ভাই আমি কি কইছি আপনি নাস্তা করাইতে? নাস্তা আমি করাবো, এরপরে আপনি বাসাটা চিনাই দিবেন, আপনার ছুটি। আসেন। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।
লিডার চিন্তা করবেন না, বেশি দূর যেতে পারেনি। আমি জানতাম এমন কিছু একটা ঘটবে। আলতাফ ব্যাপারী এখন কোথায়? লিডার বাসায় নাই, বাসা থেকে পালায় গেছে। হু নোজ সে কিভাবে পালাইছে আর তুমি কিভাবে জানলা? লিডার আমি তিনটা ভ্যান ভাড়া করে বাসায় গেছিলাম। বাসায় গিয়ে দরজা নক করছি, দরজা খুলে না। যখন দরজা লক করে ভিতরে ঢুকছি, বাসা ফাঁকা। পরে চারিদিকে তাকায় দেখি বাসায় কিচ্ছু নাই। বাথরুমে ঢুকছি, ঢুকে দেখি শুধু একটা পেস্ট আর ব্রাশ, আর সব নিয়ে গেছে। দাও সেই পেস্টার ব্রাশটাই দাও। লিডার ওই পেস্ট আর ব্রাশ রাস্তায় ফেলাই দিয়েছি। আমার টাকায় কেনা জিনিস তুমি রাস্তায় ফেলে দেবে কেন? জিদে ফেলাইছি লিডার, জিদে। হু নোজ সবুজ, এইটা কোন ধরনের জেদ? লিডার ওই পেস্ট আর ব্রাশ নিয়ে যখন আমি বাথরুম থেকে বেরোইছি, আলতাফ ব্যাপারে ওই পেস্ট আর ব্রাশ নেওয়ার জন্য বাসায় ঢুকছে। আমার সামনাসামনি পড়ে গেছে। আমি যখন ওনার ধরতে গেছি, উড়ে দিছে দৌড়। আমি ওনার পিছন পিছন দৌড়েছি। দৌড়াতে গিয়ে ওই পেস্টটা আমার হাত থেকে পড়ে গেছে। ওই পেস্টটা যখন আমি তুলতে গেছি, এর মধ্যে উনি হাওয়া হয়ে গেছে। ওই মানুষে যদি আমি ধরতে না পারি, পেস্ট দিয়ে কি করুম? এই জিতে আমি পেস্ট ফেলা দিছি। চলিতেছে সার্কাস। লিডার আপনি কোনো চিন্তা করেন না, আমার নাম গিনিস বুকে উঠতেছে, গিনিস বুকের ওয়ার্ল্ডে। তুমি কে? তুমি কি? তোমার নাম কেন গিনেস বুকে উঠবে? লিডার আমার নাম সবুজ, মহাসচিব বীর জনতা জাগো পার্টি। আলতাফ ব্যাপারীর কাছে আমি 30,000 টাকা পাই। ওই টাকাটা আমি ওনার কাছ থেকে উদ্ধার করব, এই কারণে আমার নাম গিনিস বুকে উঠবে। সবুজ, তুমি কিন্তু এখনো ব্যক্তি স্বার্থ নিয়ে পড়ে আছো। তুমি তোমার টাকার কথা ভাবতেছো, তুমি পার্টির কথা ভাবলা না। আমার মালামালের কি হবে? লিডার আপনার মালামালের কথা আমার মাথায় আছে, মালামাল আপনি পাবেন। মালামাল উদ্ধার করলে আমার নাম তো গিনিস বুক উঠবে না, টাকা উদ্ধার করলে আমার নাম গিনিস বুক উঠবে, সেই জন্য টাকার কথা বললাম। তুমি তো বললা সে পালায় গেছে, তুমি তাকে আবার কোথায় খুঁজে পাবে? লিডার আপনি নিশ্চিন্তে থাকেন, সে বেশি দূর যায়নি। হু নোজ সবুজ, তুমি কি করে জানলে সে বেশি দূর যেতে পারেনি? সিমটম লিডার, সিমটম বলে সে বেশি দূর যায়নি। সিমটমটা কি? ওই যে লিডার বললাম পেস্টার ব্রাশ নেওয়ার জন্য সে বাসায় আসছে, সে যদি বেশি দূরে বাসা নিত তাহলে তো পেস্টার ব্রাশ নেওয়ার জন্য বাসায় আসতো না। সহজ অঙ্ক। হু নোজ সবুজ, আমি কোনো অঙ্ক টঙ্ক বুঝি না। আমি তোমার 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। এই 24 ঘন্টার ভেতর তুমি যদি ওই আলতাফ ব্যাপারীকে খুঁজে বের করতে না পারো, তুমি যদি তার বাসার মালামাল ক্রোক করে আমার কাছে ফেরত দিতে না পারো, গিনিস বুক বা ফিনিস বুক কোন বুকে তোমার নাম উঠবে সেইটা আমার দেখার ব্যাপার না। আমি আমার পার্টির বহিষ্কারের তালিকায় তোমার নাম 1 নম্বরে তুলব। লিডার আমি আপনার 24 ঘন্টার আলটিমেটাম গ্রহণ করিলাম। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, বসো। তোমার কখন আমের কথা আর কখন আইলা? ভাইয়া আমি তো কাল সন্ধ্যায় এসেছিলাম, তখন আপনি রেস্ট নিচ্ছিলেন। আমি যখন রেস্ট নিমু তখনই তো তোমার আসার উপযুক্ত সময়। আমি কামের মধ্যে থাকলে তুমি এ করবা কি? কিন্তু হাফিজ ভাইয়া যে বললো তখন আপনার সাথে দেখা করা যাবে না। এই মায়া, তুমি কি হাফিজের কথায় নাচবা না আমার কথায় নাচবা? ভাইয়া আপনার কথায় নাচবো। নাচো। কইলে না তুমি আমার কথায় নাচবা, তো নাচো হন। কোথায় নাচবো ভাইয়া? এনে খারাপ জায়গা পরিষ্কার করে দেই। নাচনের জায়গার অভাব। ও নাচো, জায়গা পরিষ্কার। ভাইয়া নাচতে হলে তো গান লাগবে। কে, তোমার মোবাইলে গান আছে না? জি ভাইয়া আছে। বাজাও। চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস। আরে বাজনা তো শুরু হয়ে গেছে, আমার মোবাইল দাও, তুমি নাচো নাচো। দাঁড়াও দাঁড়াও, তুমি না, তুমি চালাও, তুমি চালাও, দাঁড়াও।
হইছে, সুন্দর নাচছো, 100-তে 100। বসো। এই, তুমি তো 1 নম্বর জিনিস আনছো, খুব সুন্দর নাচো তো। শোনো, এক কাম করবা, নাটকের প্রত্যেকটা দৃশ্যে হ্যাঁ নাচ রাখবা। হয় দৃশ্যের শুরুতে নাচ, নাহলে দৃশ্যের শেষে নাচ। আমি পাবলিকে দেখামু নাচ কারে কয়, পাবলিক বলে নাটক দেখে না। হ্যাঁ, চলিতেছে সার্কাস। স্যার আপনি বোধহয় আমার গল্পটা পুরোপুরি শুনেন নাই স্যার। গল্প পরে শুনমু, আগে আমি যেটা কইছি এইটা শুনো। দৃশ্যের শুরুতে নাচ, নয় শেষে নাচ। ঠিক আছে স্যার, কিন্তু একটা দৃশ্যে একটু কষ্ট আছে স্যার। কষ্টেই নাচবো, কানতে কানতে নাচবো, নাচতে নাচতে দিও না। কিন্তু স্যার ওই যে নায়িকা যে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে স্যার। ঠিক আছে মানে কি? 100 বার ঠিক আছে। যাও, গল্প ঠিক করো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ভাই আপনার সত্যি পছন্দ হয়েছে? অনেকদিন প্র্যাকটিস করে না তো? আরে এই তো প্র্যাকটিস শুরু করলা। আসলে আমার খুব পছন্দ হয়েছে। এখন আলু ঘাটা পছন্দ হইলে হয়। ভাইয়া আলু আছে? অবশ্যই আছে। আর ওই যে মাছের মাথার কথা বলেছিলাম? আরে পুরা মাছ আছে, 8টা মাছ আছে। চলো তুমি। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কি রে মুই, তুই কোথায় ছিলি? কোথায় গেলি? ও আপা তুমি, এটা তোমার বাসা? হ্যাঁ, আমার বাসা। তুই তো আমার বাসাতে এসেছিস। আমি তোমার বাসায় আসলাম কেন? কি রে ভাই, তুই এভাবে কথা বলছিস কেন? তোর কি কোনো সমস্যা হচ্ছে? না আপা, আমার কি হবে? আমার তো কিছু হয় নাই। মামা তো এসেছিল সকালবেলায়। মামা? আমার কোন মামা? আরে গাধা, তোর মামা হতে যাবে কেন? আমার মামা তোর বাবা। ও আচ্ছা। হ্যাঁ মইন, সত্যি করে বলতো, তোর মাথায় কি কোনো সমস্যা হচ্ছে? না আপা, তুমি বারবার এক কথা বলতেছো কেন? তুই রাতে কই ছিলি রে ভাই? রাতে ওই তো রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে শেষে গিয়ে দেখি যে কমলাপুর রেল স্টেশন, ওই জায়গায় গিয়ে ঘুমায় পড়ছিলাম। তুই রাতে কমলাপুরে শুয়েছিলি? হ্যাঁ আপা, জায়গাটা অনেক সুন্দর তো, ওখানে অনেকেই ঘুমায়। তুই রাতে খেয়েছিস কি ভাই? রাতে বাটার বন খাইছি আপা। তুই বাটার বন খেয়েছিলি ভাই? আপা বাটার বন অনেক টেস্টি, 2টা খাইছি, 2টা। তুই এসব কি বলতেছিস রে ভাই? সকালে নাস্তা করছিস? না আপা, নাস্তা করতাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি যে মানি ব্যাগ নাই। হায় হায়, কি বলতেছিস? তোর মানিব্যাগ চুরি হয়ে গেছে? আপা শুধু মানি ব্যাগ না, ঘুম থেকে উঠে দেখি যে হাতে ঘড়ি ছিল, ওই ঘড়িটাও নাই। আর পায়ের জুতা মাথার নিচে দিয়ে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি জুতাও নাই। আমি তো ভাই তোর কথা কিছুই বুঝতে পারতেছি না। তুই কমলাপুরে থাকতে গেলি কেন? তোর হোটেল কই? আর না হলে আমার এখানে আসতি। আচ্ছা আপা, হয়েছে তো, এসব বাদ দাও তো, আমি এখন যাব। সেখান থেকে নাস্তা করে তারপর উঠবি। আমি নাস্তা টাস্তা করবো না। আর দুলাভাই তোর দুলাভাই তো তোকে খুঁজতে বের হয়েছে। কেন? দুলাভাই আমাকে খুঁজবে কেন? আরে তোকে পাওয়া যাচ্ছে না, কোথাও তোকে খুঁজবে না? না, তুমি দুলাভাইকে বলে দিবা আমাকে যেন আর না খোঁজে। আচ্ছা, তুই দুলাভাইকে বললাম, মামা যে আসবে মামাকে আমি কি বলবো? তোমার মামা আসলে তোমার মামাকে তুমি একই কথা বলবা। আর যদি সে বেশি চিল্লাচিল্লি করে তাহলে বলবা আমি অস্ট্রেলিয়া চলে গেছি। আরে উঠছিস কেন? আরে মই মই, ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কেমন আছোস? এই তো দোস্ত আছি রে, চলে। চল আমার লোক একটু বাইরে চল। কই যাও? চলিতেছে সার্কাস। আমি বাইরে এসেছি অনেকগুলা মিশন নিয়া। দোস্ত আমার মনটা ভালো না, তুমি আমার একটু সঙ্গ দে আজকে। না রে দোস্ত, আজকে যেতে পারবো না। আজকে ওই নায়িকা নিয়ে একটা জরুরি মিটিং আছে, মিটিংয়ে থাকতে হবে। তুই এক কাজ কর, এই যে ঘুরে ঘুরে মিটিং করস, মিটিং গুলা শুট কর, শুট করে চ্যানেলে নিয়ে জমা দে, কজে ভাই এটাই নাটক, অ্যাবসার্ড নাটক। হ্যাঁ বেটা, তুই আমার ফাইজলামি করছ? হ্যাঁ ওই ফাইজলামি করবো না কিল্লিগা? আল্লাহর 30 দিন মিটিং করস, কোনো কাজ হয়? কোনো কাজই তুইতেছে না। হ্যাঁ বেটা, কে কয়দিন আগে আমি শুট করলাম। হ্যাঁ শুট করছস, খবর পাইছি তো, ক্যামেরা করে আটকায় রাখছিল। আরে ক্যামেরা আটকে রাখছো, ওটার খবর তো ঠিকই রাখছো। ক্যামেরা যে ফেরত দিল ওই খবর তো রাখলাম না। সেটাও শুনছি, কিন্তু দোস্ত তুই নাটক বানানো শুরু করছিলি, ভালো বানাস খারাপ বানাস, নাটকটাই বানাতি, মিউজিক ভিডিওর দিকে আবার গেলি কেন? দোস্ত ওই একটা লোক আইছিল, একটা মেয়ে লইয়া আয়া খুব হাতে পায়ে ধরলো, ভাই একটা মিউজিক ভিডিও বানাই দেন। তো আমিও দেখলাম যে আসলে একটু ফ্রি আছে, কাজ কাম নাই, তো বললাম ঠিক আছে, মিউজিক ভিডিও বানাইছে এটা ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু মিউজিক ভিডিও রাখলাম না দোস্ত, বুঝছস? ওটার ওই নাটকের মধ্যে ঢুকাইয়া নাটকের একটা সুন্দর স্ট্যাটাস বানাই দেবো। হ্যাঁ ওই তো, কথা নাই বার্তা নাই, হুদাই নাটকের মধ্যে গান ঢুকে দিবা। তোরা আসলে নাটকটারেও নাটক থাকতে দিবি না। তুই আমার হাকুল্লে মনে করছিস? আমি রাস্তায় একটা লোকের লেগাবো একটা আর তার পিছনে ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস, নাটক থাকতে দিবি না দোস্ত, হুদাই ঢুকাই দিব, কিন্তু জিনিসটা কিন্তু ভালো লাগে। আচ্ছা হয়েছে, ভালো লাগলে ভালো লাগুক, অসুবিধা নাই। তুই আমার লোক একটু চল, একটু উপকার করতেস তো। আচ্ছা কাজটা কি কত আগে বুঝালি?
দোস্ত একটা পোলা আমার খুব ভোগাইতেছে, কোনোভাবেই ধরতে পারতেছি না। ধরতে গেলেই পিছলায়, আমার দেখলেই দৌড় দেয়। কারণ ওই পোলাটা দুইটা রাস্তা দিয়ে যাতায়াত করে। আজকে সিদ্ধান্ত নিয়েছি একটা রাস্তায় আমি বয়ে থাকবো, আর একটা রাস্তায় কারে বহামো এই সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। এই জন্য তোর কাছে এলাম, তুই আর একটা রাস্তায় বয়ে থাকবি। পোলাটার ছবি আছে, আমি তোর ছবি দেখা মনে, লম্বা চূড়া। ওই পোলাটার আসতে দেখলেই তুই ওই পোলাটার পিছন পিছন যেতে থাকবি, বুঝছস? আর আমার একটা ফোন দিবি, আমি আবার আইসা পরে তুই হলাম। ও তুই এই কাজ নিয়ে আমার কাছে আইছস? হ্যাঁ দোস্ত, অনেকটাই রিকোয়েস্ট করছি, কিন্তু সবাই তো ব্যস্ত, এই জন্যই তোর কাছে আইছি। দোস্ত তুই পারবি? ওই বেটা, তুই আমার হাকুলিয়া মনে করছস? হ্যাঁ, আমি রাস্তায় একটা লোকের লেগা বয়ে থাকুম আর তার পিছে পিছে মোবাইল লিয়ে আনো। ভাই তুই জানোস আমি কাটা? আমি ডিরেক্টর। তুই বেটা, আরে তুই চেতস কেন? তুই হেল্প আমার করবি না? তুই বুঝতেছস না? ওই বেটা তোরা কোনো হেল্প আমি করব না। তুই বেটা, তুই আমার বাড়িতে যাবি না, যাবি না। মিটিং করে কি হইব? কিছুই তো হইব না। কালকে কর না মিটিংটা। ওই বেটা, আরে মিটিংটা কালকে তুই যা, তুই আমার বাড়িতে ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কিরে আজকে কোথাও বেরোবি না? না, কোথায় যাব? ও আমি তো ভুলেই গেছি যে তোর অফিস নেই। আচ্ছা ঠিক আছে, তোর একা একা বেশিক্ষণ থাকতে হবে না, আমি খুব দ্রুত চলে আসবো। কোথায় যাচ্ছিস? এই তো একটা টিউশনি করব, তারপর সুলতান ভাইয়ের সাথে দেখা করব, করেই চলে আসতেছি। সুলতানের সাথে তোর আবার কি কাজ? আচ্ছা সুলতান ভাইয়ের নাম শুনলে তুই এত তেলে বেগুনে জ্বলে উঠিস কেন? তোর সাথে কালকে রাতে আমার কথা হলো না, সুলতান ভাইকে গিয়ে আমি ধরবো, তোকে যাতে টোপ হিসেবে ইউজ না করে। ও হ্যাঁ, মনে পড়েছে। দোস্ত, সুলতানের সাথে আমার বিষয়ে অল্প কথাই ছাড়বি, হ্যাঁ? বেশি কথা বলিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো করে বলবো। এটা নিয়ে তোর এত মাথা ঘামানোর দরকার নেই তো। এখন তোর ফিউচার প্ল্যান কি? চাকরিটাও তো নেই, আর দুবাই যাওয়া তো ক্যান্সেল করলি। কি করবি কিছু চিন্তা করেছিস? কি যে চিন্তা করি সেটাই তো বুঝতে পারছি না। আবার শুরু থেকে সিভি ড্রপ করতে হবে। কোন কোন অফিস থেকে যে ডাক আসে, কেমন কেমন বস পড়ে, কি কি যে প্রপোজাল দেয়। তাছাড়া জব না হওয়া পর্যন্ত তো চলতেও পারবো না। উফ, তুই এত হতাশ হচ্ছিস কেন? আচ্ছা সবসময় যে একই রকম বস পড়বে এমন কোনো কথা আছে? আর তোর যতদিন জব না হচ্ছে ততদিন আমি চালাবো, আমি আছি না। নিজে চলতে পারে না, আমাকে চালাতে আসছে। সর। মানে কি কুমকুম? তোর চাকরি পাওয়ার পরে মনে হয় তোর সাথে আমার পরিচয়? তোর যখন চাকরি ছিল না তখন তো তুই টিউশনিও করতি না, তুই তো টিউশনি লাইক করিস না। তখন আমার টিউশনি টাকা দিয়ে আমরা দুজন চলিনি? আরে বন্ধু, সে তখন আর এখন, সেই সময় আর এই সময় অনেক তফাৎ। তফাৎটা কোথায়? ও এখন তো আবার তোমার রেস্টুরেন্টে না খেলে হয় না, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর এদের মতো ড্রেস পরতে হয়, এই তো? হ্যাঁ সেরকমই। মালিহা, মানুষ একবার এগিয়ে গেলে না পিছনে আর আসতে চায় না। তখন আমি এই স্ট্যান্ডার্ডে ছিলাম, এখন এই স্ট্যান্ডার্ডে। এখান থেকে যদি আমি এখানে নেমে আসি না, আমি সাফোকেটেড হয়ে যাব। কিন্তু কুমকুম, এই সাফোকেশনটারও দরকার আছে, কারণ এই সাফোকেশনটাই হচ্ছে মাটি। তুই মাটি থেকে অনেক উপরে উঠে গিয়েছিলি, মাঝে মাঝে মাটিতে নেমে জানতে হয়, নিজের অস্তিত্বটাকে টের পেতে হয় যে আমি কি। সকাল সকাল এত জ্ঞান দিয়ে না তো ফিলোসফি আপা, আপনার ফিলোসফি দিয়ে জগৎ সংসার চলবে না। আচ্ছা যা, জ্ঞান দিলাম না। আমি তো বলছি না যে আমার ফিলোসফি দিয়ে জগৎ সংসারকে চলতে হবে বা তোকে চলতে হবে। সবারই নিজস্ব একটা ফিলোসফি আছে, কিন্তু সেটারও একটা বেসিক আছে। আমি তো শুধু সাময়িক সময়ের জন্য আমার ফিলোসফিটাকে মেনে নিতে বলেছি। আপা, আপনি না টিউশনিতে যাচ্ছিলেন, যান না। টিউশনি শেষ করে সুলতান ভাইয়ের সাথে দেখাও করবো। বেরো, যা। বোরবিল করিস না, চলে আসতেছি। এই মহিলা বাসা ছেড়ে যেতে চাইছিল, সেটাই তো ভালো ছিল। কেন যে আবার মিল দিতে গেলাম? কতদিন যে পেঁচাল শুনতে হবে, আর কবে যে আমি প্লেনে উঠবো। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাইতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস, নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।
মারছো? কি সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা না, তুমি আগে বলো আলু ঘাটাটা কেমন হয়েছে, মানে স্যার খাইছে, স্যার পছন্দ হয়েছে? জি, স্যার আলু ঘাটা খেয়েছে, স্যারের খুব পছন্দ হয়েছে, আর তুমি যদি খাও তোমার অনেক পছন্দ হবে। আরে আমার খাইতে হবে না, তুমি আগে বলো যে আমার প্রজেক্টটা ঠিক আছে কিনা। আশ্চর্য, তোমার প্রজেক্ট ঠিক আছে কি না সেটা আমি কি করে বলবো? হায় হায়, তুমি তো বলবা, তুমি ভায়া না। ভাইয়া কি? ভায়া মানে বোঝো না, ভায়া মানে হচ্ছে মতিঝিল টু উত্তরা, ভায়া ফার্মগেট, তুমি হচ্ছে ফার্মগেট। দেখো, তোমার কোনো কথা আমি কিচ্ছু বুঝতেছি না, বুঝাই বলো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই বলতেছি। আমি একটা নাটক ডিরেকশন দিচ্ছি, স্যার সেই নাটকটা প্রডিউস করতেছে। এখন এখানে তুমি মিডিয়া হিসাবে কাজ করতেছো, মানে তুমি ভায়া। ও, বুঝতে পারছি, তাহলে তোমার প্রজেক্ট ঠিক আছে। মানে কবে থেকে শুটিং শুরু করব? না, সেরকম কোনো কথা হয়নি, কিন্তু তোমাকে যে স্ক্রিপ্ট ঠিক করতে বলছিল সেটা কি তুমি ঠিক করছো? আরে স্ক্রিপ্ট ঠিক করা তো 1-2 ব্যাপার, তার আগে অনেক কাজ আছে না। কিসের কাজ? আচ্ছা ঠিক আছে, বোঝায় বলতেছি। ধরো আমরা যেখানে শুটিং করব সেই লোকেশনটা ঠিক করতে হবে, তারপরে মনে করো ক্যামেরা, লাইট এগুলো ভাড়া করতে হবে, আরো অনেক কাজ আছে, তুমি বুঝবা না। তাহলে করো, তোমাকে না করছে কে? আচ্ছা সেটা নয় ঠিক আছে, কিন্তু স্যার যে বললো তোমাকে প্রতিটা দৃশ্যেই নাচাতে হবে, তুমি কি প্রতিটা দৃশ্যেই নাচবা? হ্যাঁ, নাচবো। হায় হায়, তুমি তো স্যারের লাইনে কথা বলতেছো, কিন্তু শেষ দৃশ্যে তো নায়িকা ছাদ থেকে পড়ে সুসাইড করবে, তো তুমি কি নাচতে নাচতে পড়ে সুসাইড করবা? দেখো, আমি কোনো সুইসাইড করতে পারবো না, তুমি তোমার শেষ দৃশ্য ফেলাই দাও। শেষ দৃশ্য ফেলে দিলে আমি নাটক শেষ করব কিভাবে? তুমি আবার নাচ দিয়ে নাটক শেষ করবা? আরে বাবা, তুমি তো সারা নাটকেই নাচতেছো, আবার শেষ দৃশ্য তোমার নাচতে হবে? হ্যাঁ, নাচবো। সারা নাটকে একভাবে নাচবো, আর শেষ দৃশ্যে আরেকভাবে নাচবো। আচ্ছা, শেষ দৃশ্যে তুমি কিভাবে নাচবে একটু বলো তো। শেষ দৃশ্যে ঘুরবো আর নাচবো, ঘুরবো আর নাচবো। আমি এটা নাটক বানাচ্ছি না মিউজিক ভিডিও বানাচ্ছি আল্লাহই জানে। চলিতেছে সার্কাস। আচ্ছা, স্যারের সাথে আর কি কথা হলো, মানে তুমি কালকে আসবা না কখন আসবা, এই বিষয় নিয়ে কোনো কথা হয়েছে? জি, ভাই আমাকে ফোন দিবে, ফোন দিলে আমি চলে আসবো। ও, তো এখন তো বাসায় যাবা? হ্যাঁ। সিএনজি করে দিতে হবে? তো সিএনজি ঠিক করবো নাকি আমি হেঁটে হেঁটে যাবো? ভাড়া আছে? আশ্চর্য, প্রজেক্ট তোমার আর সিএনজি ভাড়া আমি দিব, তাই না? সার্কাস নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ভাসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কেন তালগাছকে তোমার বিয়ে করতে হবে কেন? তোমার জন্য, কারণ তুমি বাট্টুস, তোমাকে বিয়ে করলে আমার বাচ্চা কাচ্চা ছোট ছোট হবে, এই জন্য। তাই নাকি? এখন সে তোমার কাছে বলেছে সে বিদেশ যাবে না, তার ফলে কি হবে, আমরা তাকে বাধা দেব না এবং সে নির্বিঘ্নে বিদেশ যেতে পারবে, সবকিছু গোছাতে পারবে। আসলে ও হয়তো আমাদের ধোকা দিচ্ছে, চালাকি করছে। ভাইয়া, আপনার চোখে কুমকুম এত খারাপ? মেরিল পেট্রোলিয়াম জেলি, উজ্জ্বল প্রাণবন্ততা সবসময়। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। এত দেরি করলা কেন? কই দেরি করলাম? তুমি ফোন দিলে সঙ্গে সঙ্গে চলে আসলাম, আসতে তো একটু সময় লাগবে। কোনো সময় টময় দেওয়া যাবে না, আমি ফোন দিব আর সঙ্গে সঙ্গে চলে আসবা। আরে বাবা, বললেই হবে নাকি? রাস্তায় জ্যাম থাকতে পারে না? রাস্তায় জ্যাম থাকলে উড়ে আসবা। আচ্ছা ঠিক আছে, উড়ে আসবো। এখন কেন ডাকছো সেটা বলো। আচ্ছা, তুমি একটু দাঁড়াও তো। কেন দাঁড়াতে হবে কেন? আরে বাবা, দরকার আছে, তোমার হাইট দেখবো। দাঁড়ায় হাইট দেখাইতে হবে না, আমার হাইট 164 সেন্টিমিটার। আমি ওইসব সেন্টিমেন্টালের হিসাব বুঝি না, তুমি কয় ফিট কয় ইঞ্চি সেই হিসাব বলো। আমি আবার 40 ইঞ্চির হিসাব বুঝি না, তোমার হাইট দিয়ে কি দরকার তুমি সেটা বলো। আর বলো না, বাসায় আমার জন্য বিয়ে ঠিক করছে, ছেলে নাকি তাল গাছের মতো লম্বা, আর ওই তাল গাছকে নাকি আমার বিয়ে করতে হবে। কেন তালগাছকে তোমার বিয়ে করতে হবে কেন? তোমার জন্য, কারণ তুমি বাট্টুস, তোমাকে বিয়ে করলে আমার বাচ্চা কাচ্চা ছোট ছোট হবে, এই জন্য। তাই নাকি? হ্যাঁ তাই। তুমি চশমাটা খুলো তো। কেন আবার চশমা খুলতে হবে কেন? কারণ তোমার নাকটা দেখবো। এই আমার নাক আর তোমার কি সমস্যা করছে বলো তো? কারণ চশমার জন্য তোমার নাকটা আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না। চলিতেছে সার্কাস। ও, ভাইয়া তো তাহলে ঠিকই বলছে, তোমার নাক তো আসলেই বোচা। আমার নাক বোচা, আমার হাইট কম, হঠাৎ করে এসব বলছো কেন? তোমার সমস্যাটা কি বলো তো? আরে বাবা, সমস্যা তো আমার না, সমস্যা আমার ভাইয়ের, আমার আম্মার আর আমার ভাবি। আমি কি তোমার ভাই, তোমার আম্মা, তোমার ভাবির সঙ্গে প্রেম করছি নাকি তোমার সঙ্গে প্রেম করছি? প্রেম করছে আমার সাথে, কিন্তু সমস্যা হয়ে গেছে তাদের, এখন আমি কি করব? তোমার যদি কিছু করার না থাকে আমাকে বাদ দাও, ওই তালগাছকে বিয়ে করো যাও। ও, আমি ওই তাল গাছকে বিয়ে করলে তুমি স্বাধীন হয়ে যাও, তাই না? তখন এই সখিনা বিবির সাথে ঘুরে বেড়াও। সখিনাটা আবার কি? ও, সখিনাকে এখন চিনতে পারতেছো না, তাই না? ওই যে লাইজুনা কি জানি নাম তার, যার সাথে তুমি ফেসবুকে চ্যাটিং করতা, ভুলে গেছো? আরে বাবা, আমি তো তারে কখনো দেখিই নাই। দেখো না, এটাই তো তোমার আফসোস। আমাকে তাল গাছের মাথায় উঠাই দিয়া তুমি তাকে দেখা ধান্দা করছো, তাই না? আচ্ছা তুমি আমাকে বিয়ে করলো তো?
আমি তোমাকে বিয়ে করবো, যাও, ঠিক আছে? হ্যাঁ, আমাকে যে কোনো সময় বিয়ে করতে হবে। 1 ঘন্টার নোটিশে তুমি মানসিকভাবে তৈরি থেকো। 1 ঘন্টার নোটিশে? হ্যাঁ, 1 ঘন্টার নোটিশে। আর আমি রেস্টুরেন্টে বসে কি খালি মুখে কথা বলবো? যাও, কিছু খাবার অর্ডার দিয়ে আসো। তোমার কাছে কত আছে? আমার কাছে কত আছে মানে? আর আমার কাছে কত আছে এটা জেনে তুমি কি করবা? আরে বাবা, তুমি ফোন করছো, তাড়াহুড়া করে চলে আসছি, মানিব্যাগটা ফেলে আসছি, সেজন্য। ভাইয়া তোমাকে ঠিকই চিনতে পারছে, বুঝছো? আমি গাধা, আমি তোমাকে চিনতে পারি নাই। ঠিক আছে, আমি খাবারের বিল দিব। এখন তুমি যে কষ্ট করে অর্ডারটা দিয়ে আসো, নাকি সেটাও পারবা না? থ্যাংক ইউ, পারবো। চলিতেছে সার্কাস। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো তুমি তো সবসময় এখানে এসে তারপর ফোন দাও, বাইরে থেকে ফোন দিলে তো বাইরেই দেখা করতে পারি। ভাইয়া আসলে মোবাইলে ব্যালেন্স কম ছিল তো একটাই ফোন করতে পারতাম। যেহেতু টিউশনি থেকে এদিক দিয়ে ফিরছিলাম, ভাবলাম আগে বাসায় খোঁজ নিয়ে দেখি। আপনি থাকলে তো আর ফোনটা করতে হবে না। ও আচ্ছা, ঠিক আছে, বলো, আপডেট বলো। ভাইয়া, কুমকুমের সাথে কি আপনার দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছিল। আপনি ওকে কি বলেছেন? আমি বলেছি তো, ও তোমাকে কি বললো? ভাইয়া, আপনি নাকি ওই পার্টির সাথে ওকে দুবাই যেতে বলেছেন? আর কিছু বলেনি? জি ভাইয়া, বলেছে আপনি নাকি ওই পার্টিকে ধরতে চান, রুনালালাকে উদ্ধার করতে চান, সেজন্য নাকি ওকে টোপ হিসেবে ব্যবহার করবেন। হ্যাঁ, পার্টিকে আমরা ধরতে চাই, রুনালা এলাকাও উদ্ধার করতে চাই, তো সেক্ষেত্রে একটা টোপ তো লাগবেই। আর টোপ হিসাবে কুমকুমই তো সবচেয়ে ভালো। কি বলছেন ভাইয়া? ওর প্রতি কি আপনার বিন্দু মাত্র ভালোবাসা নেই? আচ্ছা ঠিক আছে, ভালোবাসা না থাকলো মানুষ দয়া মায়া করুণাও তো দেখায়। একটা মেয়েকে আপনি বিপদের মুখে ঠেলে দিবেন? আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমিও তোমার কাছ থেকে এটা আশা করি নাই। কি তোমার এই অদ্ভুত সরলতা। সরলতা বলছেন কেন? কুমকুম তোমাকে বললো যে সে দুবাই যাবে না, আর তুমি সেটা বিশ্বাস করলে। কেন ভাইয়া, অবিশ্বাস করব কেন? শোনো, এমনও হতে পারে কুমকুম আসলে বিদেশ যাবে, কিন্তু তোমাকে আমাকে বলেছে বিদেশ যাবে না। তার কারণ আমরা তাকে বাধা দিচ্ছি। এখন সে তোমার কাছে বলেছে সে বিদেশ যাবে না, তার ফলে কি হবে? আমরা তাকে বাধা দেব না এবং সে নির্বিঘ্নে বিদেশ যেতে পারবে, সবকিছু গোছাতে পারবে। আসলে ও হয়তো আমাদের ধোকা দিচ্ছে, চালাকি করছে। ভাইয়া, আপনার চোখে কুমকুম এত খারাপ? দেখো, এটা আসলে ভালো খারাপের ব্যাপার না, ক্যারিয়ারের ব্যাপার। কুমকুম ক্যারিয়ারিস্ট, সেটা খারাপ কিছু না, কিন্তু একটু ক্রেজি, অতি ক্যারিয়ারিস্ট, এটাই খারাপ। চেপে যাও, সেটাই ঠিক হবে, কারণ আমার মনে হচ্ছে আমরা ঘটনার খুব কাছাকাছি চলে আসছি। এখন একটা স্টেপও যদি আমরা ভুল করি তাহলে আমরা ছিটকে পড়বো। না না ভাইয়া, আপনি টেনশন করবেন না, আমার কারণে কোনো হচপচ হবে না। কিন্তু ভাইয়া, একটা প্রশ্ন করি। মেরিল পেট্রোলিয়াম জেলি, উজ্জ্বল প্রাণবন্ততা সবসময়। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। কিন্তু একটু ক্রেজি, অতি ক্যারিয়ারিস্ট, এটাই খারাপ। হ্যাঁ ভাইয়া, আপনার কথাই বোধহয় ঠিক, কারণ ও তো যাওয়ার জন্য ক্রেজি ছিল। আমি যখন ওকে বাধা দিচ্ছিলাম, ও এমনও বলেছে আমাকে যে আপনি, আমি, সুমন এরা লাইফে কিছু করতে পারছি না বলে ওকে নাকি ঈর্ষা করছি। এমনকি ও তো আমাকে মেস থেকে বের হয়ে যেতে পর্যন্ত বলেছে। হঠাৎ করে দেখি চেঞ্জ, বলছে যাবে না। আমার আসলে তখনই বোঝা উচিত ছিল। কিন্তু ভাইয়া, এখন তাহলে কি হবে? এখন যেটা হবে, তোমার সঙ্গে আমার এই মুহূর্তে যে কথাবার্তা হচ্ছে সেটা কোনোভাবেই কুমকুম জানবে না। কিন্তু ভাইয়া, আমি তো ওকে বলে এসেছি আজকে আপনার সাথে আমি দেখা করব। আপনি কেন ওকে টোপ হিসেবে ব্যবহার করছেন এই জন্য আপনাকে আমি চার্জ করব। এখন গিয়ে আমি কি বলবো? হ্যাঁ ঠিক আছে, তুমি গিয়ে বলবে যে আমার সঙ্গে তোমার দেখা হয়েছে এবং তুমি আমাকে বকাঝোকা করেছো, চার্জ করেছো, এবং তুমি আর কোনোদিনই আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, বাস শেষ। ঠিক আছে ভাইয়া। ভাইয়া, আমি কি গোপনে গোপনে খোঁজ নেওয়ার চেষ্টা করব আপনি যেটা সন্দেহ করছেন সেটাই ঠিক কিনা? গোপনে খোঁজ নেওয়ার, কিন্তু তুমি তো... না না ভাইয়া, অসুবিধা নেই, আপনি টেনশন করবেন না, আমি কোনো প্যাচ লাগাবো না। যদি দেখি যে ও বুঝে ফেলছে তাহলে আমি চেপে যাবো। হ্যাঁ প্লিজ চেপে যাও, সেটাই ঠিক হবে, কারণ আমার মনে হচ্ছে আমরা ঘটনার খুব কাছাকাছি চলে আসছি। এখন একটা স্টেপও যদি আমরা ভুল করি তাহলে আমরা ছিটকে পড়বো। না না ভাইয়া, আপনি টেনশন করবেন না, আমার কারণে কোনো হচপচ হবে না। কিন্তু ভাইয়া, একটা প্রশ্ন করি। হ্যাঁ, ধরে নিলাম আপনার কথাই ঠিক, ও দুবাই চলেই গেল এবং ওর মাধ্যমে আপনি রুনালালাকে পেয়ে গেলেন। কিন্তু ভাইয়া, ও তো চলেই গেল, ওখানে গিয়ে যদি ও বিপদে পড়ে তাহলে কেমন হবে? তুমি নিশ্চিত থাকো, কুমকুম প্লেনে উঠতে পারবে না। আমরা টোপ দিয়ে মাছও ধরবো, আবার টোপটাকেও বাঁচাবো, টোপকে গিলতে দেবো না।
ঠিক আছে ভাইয়া, কুমকুম যদি সেফ থাকে তাহলে আমার কোনো অবজেকশন নেই। তাহলে অবজেকশন কাকে নিয়ে? সুমনকে নিয়ে? ভাইয়া সুমনের অবস্থা তো খুবই খারাপ, মানে কালকে তো কুমকুম আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল, কিন্তু এখন তো সব ঠিকঠাক, কিন্তু ও তো রাস্তায় রাস্তায় ঘুরছে। রাস্তায় রাস্তায় ঘুরছে কেন? ওই যে ওর রুমমেট ছিল না খেলাফত ভাই, সে নাকি 3 মাসের বাসা ভাড়া বাকি রেখে পালিয়ে গেছে। এখন বাড়িওয়ালা পূর্ণ বাসা ভাড়া সুমনের উপর চাপিয়ে দিয়েছে। ও, তো সুমন কোথায় এখন? ওই যে রাজা ভাই আছে না, রাজা ভাইয়ের সাথে থাকতে বলেছি, আগের বাসার সামনে যেতে নিষেধ করে দিয়েছি, আর 1000 টাকা দিয়ে বলেছি এটা দিয়ে রুটি কলা কিনে খাবা আর চাকরি খুঁজবা। না ঠিক আছে, এটাই ভালো হয়েছে আসলে। টাকা দিয়েছো তো? জি ভাইয়া। হ্যাঁ, এটা খুবই ভালো করেছো, কারণ চোখের সামনে তোমার প্রেমিক না খেয়ে মারা যাবে এটা তো হতে পারে না। স্ট্রাগল করুক, এটা দরকার আছে। শোনো, 1 সপ্তাহ আগে কিন্তু আর কোনো টাকা দেবে না। ভাই 1000 টাকা দিয়ে 7 দিনের রুটি কলা খেতে পারবে তো? আমার লগে বেয়াদবি করবা? আচ্ছা রিস্ক লইলাম, করো। ভাই, আমি আপনার কুমকুমের লগে প্রেম করবো। 7 দিনের ব্যাপার মাত্র স্যার, কি আর এমন স্যার? তোমার 7 দিন হইতেছে নেপাল, আর আমার 7 দিন হইতেছে 7টা মহাদেশ। তোমার 7 দিন একটা নায়িকা, আমার 7 দিন হইতেছে 14টা নায়িকা। অফকোর্স খাবার বিক্রি হয়, রেস্টুরেন্ট তো কাস্টমারদের জন্য, কিন্তু আমার প্রেমিকের জন্য তো না। ও, অলরেডি আমি আপনার প্রেমিক হয়ে গেছি। গিয়া প্রডিউসারে বল যে ভাই আমার পাসপোর্টটা জোড়া লেগে গেছে। জোড়া লাগছে কি রে ভাই? এটা তো আমি কোনদিন শুনি নাই। তুই কি দুনিয়াদারি সব কথাই শুনছস? আর সবার পাসপোর্টে কি জোড়া লাগে? লাগে 2-1টা। এটা অ্যাক্সিডেন্ট, এটা তোর ক্ষেত্রে ঘটছে। কি হয়েছে আমাকে খুলে বলো, সিরা কোথায়? আরে ভাই সিরা না, সারা। হ্যাঁ, এদিক থেকে তো দেখি টন্টনা। বউকে ঠিকই চিনতে পারছো, আর বোনকে চিনতে পারছো না, দুলাভাইকে চিনতে পারছো না। তুমিও সবুজ, আমিও সবুজ, এইটা আমাদের পার্টির ব্যাপার। এই ব্যাপার নিয়ে তুমি কোনো নাক গলাবা না। শুনে সে কি বললো? সে বলছে আমি নাক গলাবো না, আমি মগজ গলায় দেবো।